আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো গরুর মাংস কষানো। আমি শিলপাটায় মশলা বেটে দিব। প্রথমে আমি মাংসগুলো ধুয়ে নিলাম, নিয়ে চালনিতে উঠিয়ে নিলাম। এবার আমি শিলপাটায় কিছু মশলা বেটে নিব: জিরা, শুকনো মরিচ, আদা আর রসুন। একটু পানি দিয়ে আমি সবগুলো মশলা বেটে নিব। আমার মশলা বাটা হয়ে গেছে। এবার আমি মাংসের উপর মশলাগুলো দিয়ে দিব। এবার আমি পেঁয়াজ কুচি দিব, দুটো তেজপাতা দিব, দারচিনি দিলাম কয়েক টুকরো, কয়েকটা এলাচ, 2-3টা লং এবং 2-3টা গোলমরিচ। হলুদ দিব, একটু ধনিয়া গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ দিব, সামান্য একটু সরিষার তেল দিলাম, আর ছোট্ট একটা টমেটো দিলাম। দিয়ে আমি সবগুলো এবার ভালোভাবে মাখায় নিব। মাখানো হলে আমি একটু কিছুক্ষণ রেস্টে রেখে দেব ঢেকে। আপনাদের হাতে যদি সময় না থাকে, না রাখলেও হবে। এবার আমি চুলার উপর প্রেসার কুকারটা বসায় দিলাম, দিয়ে তেলটা হিট হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে হালকা একটু নরম হয়ে আসলে আমি মাখানো মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি এবার কিছুক্ষণ মাংসটা কষায় নিব। দেখেন আমার মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে আসছে। আমি এবার ঝোল দিয়ে দিব। এই পানিতেই আমার মাংস সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলও থাকবে। আমি এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 8টা সিটি দিয়ে নিব। প্রেসার কুকারের ঢাকনাটা এবার খুলে দেখব। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু ঝোল বেশি আছে। আমি ঝোলটা আর একটু শুকায় নিব। আমার রান্না প্রায় শেষের দিকে। আমি এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে মাংসটা নামায় নিব। আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। সবাই জানাবেন আমার মাংস কষানোটা কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।